নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চানরাইজ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। সামনেই ক্রিসমাস হলিডে সিজন স্টার্ট হয়ে গেছে, আর আমিও আমার নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সবার নিশ্চয়ই অনেক অনেক প্ল্যান আছে। আমি এই প্ল্যানের মধ্যে একটা নতুন জিনিস এইবারে ট্রাই করলাম। সেই প্ল্যানটা হলো, আমরা এবার ফার্স্ট টাইম টার্কি রোস্ট করলাম। আমাদের অ্যানিভার্সারিও ছিল, আর সব বন্ধুবান্ধবরা ধরেছে যে অ্যানিভার্সারি সেলিব্রেট করতেই হবে। আমরা ভাবলাম যে সবসময় আমরা ইন্ডিয়ান খাবার খাই, আর তাই জন্য এইবারে আমরা একটু নতুন কিছু ট্রাই করি, আর সেই জন্য আমরা ট্রাই করলাম টার্কি। কিন্তু টার্কিটাও আমরা বানালাম তন্দুরি মশলা দিয়ে। টার্কি যেহেতু ভীষণ ড্রাই মিট, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তার টার্কি ম্যারিনেশনে বাটার অনেক লাগে। তাই অ্যাজ ইউজুয়াল আমরা অনেক বাটার নিলাম, সাথে করে অনেক ধরনের হার্বস, যেটাকে পার্সলে, রোজমেরি, আর এখানে নিলাম হচ্ছে থাইম। এই 3 ধরনের হার্বস তো লাগেই, সাথে করে গোলমরিচ গুঁড়ো, লেমন জেস্ট, আর তন্দুরি মশলা, আর অনেক পাতিলেবুর রস, আর অ্যাড করেছিলাম হ্যাং কার্ড। টার্কির যে ক্যাভিটি পোর্শনটা আছে, মানে বুকের ভেতরের যে জায়গাটা রয়েছে, সেইখানে আমি রেখেছিলাম আপেল, অরেঞ্জ, আর গোটা রসুন, আর গোটা পেঁয়াজ। এইগুলো ওই পেটের ভেতর বা বুকের ওই খাঁচাটার ভেতরে রাখার একটাই কারণ, যাতে টার্কির শেপটা না নষ্ট হয়ে যায়, আর খুব ভালো করে যাতে টার্কিটাও রোস্ট হয়। আর সাথে করে ওখানে ধনেপাতা আর কিছু হার্বসও দিয়ে দিয়েছিলাম। টার্কিটা যেন অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকে, আর টার্কির যে স্কিনটা এইভাবে আমরা আলগা করে নিয়েছিলাম, কারণ যে ম্যারিনেশনটা এই স্কিনের ভেতরে করতে হবে, মানে ম্যারিনেশনের যে মশলাটা এই স্কিনের ভেতরে দিতে হবে। এই পুরো প্রসেসটাই সৌরভই করেছিল, আমি শুধু হেল্প করেছিলাম সমস্ত মশলাগুলো এগিয়ে দিয়ে। কারণ এত বড় পাখি, এত ভারী, প্রায় 10 কেজি ওজনের টার্কিটা ছিল, সেটা আমার পক্ষে করাটা একদমই সম্ভব ছিল না। রান্নাঘরের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল, কারণ আমরা দুজনে মিলে রান্না করতে ঢুকেছি, সাথে করে ফার্স্ট টাইম ট্রাই করছি। এই জিনিসটা ভীষণ টেনশনে ছিল, তাই রান্নাঘরে বিভিন্ন জায়গায় সব কিছু ছড়ানো। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট, যেটা আমরা ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে বার করে একটু জল দিয়ে ওভেনটাকে 420 ডিগ্রি টেম্পারেচারে গরম করে আমরা 45 মিনিটের জন্য ফার্স্ট টাইম রোস্ট করতে দিয়েছিলাম। জল কেন দিয়েছিলাম? যাতে ময়েশ্চারটা বজায় থাকে আর ভেতরেও ভালো করে সেদ্ধ হয়, কারণ টার্কিটা হতেই প্রায় 8 ঘন্টা সময় লাগবে। ওজন অনুযায়ী আপনার ততক্ষণ সময় লাগবে, তো আমাদের দেখিয়েছে প্রায় 6 to 7 আওয়ার্স। তারপরে বলা আছে যে সেই অনুযায়ী রেস্ট দিতে হবে, মানে 7 ঘন্টা। কিন্তু সেই সময়টা আমরা একেবারেই দিতে পারিনি। আমরা এখানে একটা বাটার তৈরি করেছিলাম, যার মধ্যে তন্দুরি মশলা, মধু, আর গোলমরিচ, আর অরেঞ্জ জুস দিয়েছিলাম। আর এটা প্রত্যেক 30 মিনিট অন্তরই বার করে বারে ব্রাশ করে দিচ্ছিলাম, যাতে টার্কির ভেতরের মিট অবধি মশলাটা যায় আর টার্কির ময়েশ্চারটা বজায় থাকে। এখানে টেম্পারেচারটা চেক করছিলাম যে আদপে পুরোটা ভালো করে রোস্ট হয়েছে কি হয়নি। এখানে আমার বাকি রান্নাগুলো প্রিপেয়ার হয়ে গেছে। এটা বানিয়েছি হচ্ছে রোস্টেড পটাটো, সতে করা ভেজিটেবলস। এখানে রেখেছি হচ্ছে কিছু কাপকেকস, মাফিনস, থ্যাঙ্কসগিভিং থিমে। এখানে আমার রাখা রয়েছে ক্রুটনস, টমেটো স্যুপ, এটা পুরো টার্কিটা। আর বানিয়েছিলাম হচ্ছে ফ্রেশ ফ্রুট স্যালাড, আর সাথে করে ছিল হচ্ছে একটা টার্কির ব্রথ বা গ্রেভি যেটাকে বলে, যেটা দিয়ে টার্কি মিটটা খেতে হয়, কারণ টার্কি মিট খুব ড্রাই হয়ে যায়। আর এখানে একটা সুইট পটাটো দিয়ে একটা সুইট ডিশ বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম ভেজিটেবল ফ্রাইড রাইস। বাড়িতে সবাই আর 8 ঘন্টার মধ্যেই চলে আসবে, তাহলে বাকি কথা বরং আমি আবার বাড়িতে লোক আসার পর বলছি। মোটামুটি রেডি হয়ে গেছে, এখন সন্ধ্যে 7টা মতো বাজে। টার্কিও রান্না হয়ে গেছে, আর রেস্টের টাইমটাই দিতে পারলাম না, জানি না ফার্স্ট টাইম কেমন হবে খেতে।
তো দেখা যাক লোকের রিয়াকশান কীরকম হয়, আপনাদের সবটাই আমি জানাবো। তো অনেকগুলোই হয়েছে, টমেটো স্যুপ দেখতেই পেলেন, তারপরে যেটা রয়েছে হচ্ছে টার্কি যে ব্রথটা হয় সেটা, একটু ফ্রাইড রাইস, ক্রুটনস, তারপরে হচ্ছে এই সমস্ত জিনিসগুলোই, স্যালাড আছে, ব্রেড আছে, ভুলে গেছি। আর আমার এক এখানেই থাকে নেবার, সে বলেছে একটু চিংড়ি মাছ বানিয়ে আনবে। তো সবটা নিয়ে আপনাদেরকে আবার পরবর্তী ক্লিপ, মানে সবটা আপনাদেরকে পরে আপডেট করছি। এখন মোটামুটি রেডি, ছেলেকে রেডি করাবো আর একটু কফি খাবো, প্রচণ্ড মাথা ধরেছে, সকাল থেকে চলছে। তাহলে চলুন আবার বাকি কথা। এটা হলো ফাইনাল রেজাল্ট আর কি। তো অনেক ভালো করে সময়টা দেওয়া হয়নি, আর বাড়িতে লোকজন এলে কি হয় জানেন তো, ভিডিও করার সময়টা একদমই থাকে না, তো যেটা আমার সাথে প্রায়ই হয়ে থাকে। তো এখানে সৌরভ, এটা আমরা কাটার ব্যবস্থা চলছে, কারণ টার্কি কাটাটাও একটা বিশাল বড় আর্টের মধ্যে পড়ে। স্লাইস স্লাইস করে পাতলা পাতলা করে কাটতে হয়, সাথে করে ব্রথ দিয়ে খেতে হয়। যারা যারা খেয়েছে তারাই বলেছে অপূর্ব হয়েছে খেতে। সত্যি কথা বলতে একটা ইন্ডিয়ানদের হাতে টার্কি পড়েছে, বুঝতেই পারছেন মানে কী ভালো টেস্ট সেটার হতে পারে। কারণ এখানের টার্কিগুলো আমি অনেক আগেও একবার খেয়েছি, আমার অতটা টেস্টি লাগে না, নুন ঝাল সমস্ত কিছুই মনে হয় কম কম, কিন্তু আমাদের হাতে পড়লে সেটা তো টেস্ট আলাদা হবেই। তাই একদম অপূর্ব টেস্ট হয়েছিল, ভীষণ ভীষণ আমরা মজা করেছিলাম। সাথে করে আমার একটা ছোট্ট করে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেটও করে নিয়েছিলাম। খুব ভালো কাটলো দিনটা, সব বন্ধু বান্ধব সবাই এসেছিলো, সবাই খুব মজা করেছি, খাওয়া দাওয়া। এইভাবে আমার হলিডে শুরু হয়ে গেল। আপনাদের ক্রিসমাসে কি প্ল্যান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার ব্লগগুলো ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আমার সাথে নতুন একটি ব্লগে।